বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা। আমি আজকে আমার চাচির হাতের মজাদার একটি কলার মোচা রেসিপি নিয়ে হাজির হলাম। কলার মোচা সবাই রান্না করতে পারেন জানি, তবুও আমার চাচি যেভাবে রান্না করে খুব মজা হয়। এভাবে খেয়ে দেখবেন কেমন লাগে, পরে আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। ওই যে 105 বছর বয়স আমার দাদির, আলহামদুলিল্লাহ উনি এখনও সুস্থ আছেন, বেঁচে আছেন, ভালো আছেন। তো ওই যে আমার দাদি এখন কলার মোচাগুলা বেছে নিচ্ছেন, ওই যে করতেছেন, দেখেন আপনারা। এখনও করতে পারেন, এখনও নিজের কাজ নিজে করতে পারেন, গোসল করতে পারেন, নামাজ পড়তে পারেন, কারো সহযোগিতা কোনো হেল্প ছাড়াই উনি একা একা সব কিছু করতে পারেন। তো আপনারা দেখতে থাকেন। আজকে শুটকি দিয়ে মজাদার কলার মোচা রান্না করা হবে। আপনারা বলতে পারেন যে আমি কেন এগুলা এরকমভাবে ভিডিও করি, কারণ এগুলো তো সবাই পারে। আমি চাই যে গ্রামের পরিত্যক্ত জিনিসগুলা, শহরের পরিত্যক্ত জিনিসগুলো গ্রামের মানুষ কীভাবে উপভোগ করে এবং কীভাবে মজা করে খায়, এগুলি আপনারা দেখেন। ওই যে দেখেন আমার দাদি এখন 3টা কলার মোচা উনি করতেছেন। আপনারা দেখতে থাকেন ভিডিওটি, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। কলার মোচা আমাদের পিশারি পাড়ে প্রচুর কলা গাছ, ওইখান থেকে আমরা কলার মোচা পেরে আনছি। ওই যে দেখেন পিশারি পাড় তো অবশ্যই আপনারা একটু চিনেন, কারণ আমি কালকে একটা ভিডিও দিছি পিশারি পাড়ে অনেকগুলো শাকসবজি হয়েছে, কিন্তু এখন তো কোনো সিজন আনসিজন, এই সিজনে পানি হয়ে যায় পাড়ের ভিতরে, তেমন কোনো সবজি হয় না। শীতকালীন সবজি অবশ্যই আপনাদেরকে আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচে অবশ্যই দেখাবো। শীতকালীন সবজি অনেক হয় আমাদের পিশারির পাড়ে, এই সবজিগুলা খুব সুন্দর। এখন আমি ওই যে দেখেন গাছ থেকে বেগুন পাড়তেছি, আমাদের 12 মাসি গাছ আছে, ওর থেকে বেগুন পেরেছি। তেমন বেশি বেগুন নাই, 1-2টা আছে আর কি, ওইখান থেকে 1-2টা নিলাম। ওই যে দেখেন, তারপর আমি আমাদের যে কচু বাগান থেকে লতি উঠায় নিলাম, কয়েকটি লতি লাগবে ওই রেসিপিতে, তাই ওই যে আমাদের বাগান থেকে লতি উঠাইতেছি। যে দেখেন লতি উঠানো আমার প্রায় শেষের দিকে, লতি উঠানো আমার হয়ে গেছে। যে এখন আমাদের পুকুরে আসলাম এগুলা পরিষ্কার করতে, এগুলো এখন আমি পরিষ্কার করে নিতেছি, লতিগুলা পরিষ্কার করে নিতেছি। ওই যে দেখেন আমার ধোয়া শেষ, এখন কোটা বাজে। ওই যে কলার মোচা দিলাম, লতি দিলাম, কী কী উপকরণগুলো রাখবে আর কি দেখে দেখেন। কলার মোচা, লতি, বেগুন, কাঁঠালের বিচি, আলু, তারপরে পেঁয়াজ, রসুন, শুটকি, চেপা শুটকি, সব উপকরণগুলো একসাথে দিয়ে নিচ্ছি। এই যে দেখেন চেপা শুটকিটা একটু বেশি বড়, তো তাই যে আমার চাচি উনি হাত দিয়ে একটু ভেঙে নিলেন। ওই যে মরিচের গুঁড়া, 7 চামচ, কারণ এই তরকারিটা মানে বেশি ঝাল না হলে মজা লাগে না, তাই বেশি করে জাল দেওয়া হচ্ছে। আপনারা আবার ভয় পান না যেহেতু মরিচ, হলুদের গুঁড়া, এই তরকারিটা বেশি করে জাল দিতে হয়। আর যারা জাল প্রিয় মানুষ তারাই অবশ্যই রেসিপিটি তাদের জন্য পারফেক্ট, তারা খেয়ে মজা পাবেন।
মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দেওয়া হচ্ছে। আর এই রেসিপিতে তৈল দিবেন না কেউ, তৈল ছাড়া রান্না করে দেখবেন, অনেক মজা হয়। স্বাদ মতো লবণ, ওই যে স্বাদ মতো লবণ দিয়ে এখন হাতে মাখানো হবে। এই যে আমার সাথে হাতে মাখাইতেছে। আর এই রেসিপিটি হাতে মাখাইয়া যতটুকু আপনি পারেন অতটুকু মানে হাতে মাখাইবেন, বেশি করে মাখাইবেন। বেশি করে মাখাইলে অনেক মজা হয়। আপনারা বলতে পারেন এত মরিচ, ওই যে দেখেন আর একটু মরিচ লাগতেছে। যত ঝাল দেবেন ততই ভালো, ততই মজা হবে। যারা ঝাল খাইতে পারেন, আর আমার মতো যারা ঝাল খাইতে পারেন না, তাদের জন্য এই রেসিপিটি তেমন মজা পাবেন না। কারণ মজা লাগার আগেই ঝালে মুখ একবারে ইয়ে যাবে। ওই যে এখন রেডি হয়ে গেল আমাদের মজাদার রেসিপি। এই যে বসায় দিলাম রান্না করার জন্য। রান্না হয়ে গেছে, প্রায় শেষের দিকে রান্নাটা। এই যে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাইবেন। এই যে আমার খাওয়ার পালা, এখন আমি খেয়ে নিচ্ছি। অনেক মজা হয়েছিল বন্ধুরা, অনেক মজা হয়েছিল। কথা বলতে বলতে আমি প্রায় শেষ দিকে এসে পড়লাম। সবার কাছ থেকেই আমি এখন বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ, কথা দিলাম। তবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাইন কার সাপোর্ট লাগবে না লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।